ভবিষ্যতেও করতে পারবে না। এই বলে জিবরিল আমিন সাজদায় পড়ে গেলেন। 1 বৎসর 2 বৎসর না, 100 200 বৎসর না, 1000 2000 বৎসর না, জিবরিল আমিন আল্লাহর কদমে সাজদা করলেন একাধারে 30,000 বৎসর। কোন কোন বর্ণনায় পাওয়া যায় জিবরিল আমিন আল্লাহর কদমে সাজদা করলেন একাধারে 30 লক্ষ বৎসর। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কদমে সাজদা করবার পরে মাথা উঠালেন। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল এত লম্বা সাজদা করেছো, আমার কাছে কি চাও? কেনই বা তুমি এত লম্বা সাজদা দিলা? জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি কিছু চাই না, শুধু বলেন আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা। আল্লাহ তাআলা মুচকি হেসে দিয়া জিবরিল আমিনকে বললেন, তুমি আমার আরশে আজিমের স্ট্রাকচার আর ডিজাইনের দিকে একটা বার নজর করে তাকাও। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের স্ট্রাকচার আর ডিজাইনের দিকে লক্ষ্য করলেন। ওদিকেই তাকাইয়া দেখেন ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দেখাইয়া দিলেন। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা 30 লক্ষ বছর আপনার কদমে সাজদা করেছি, আর আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, কালিমার সঙ্গে সাজদার সম্পর্ক কি? এবার আল্লাহ বলছেন, জিবরাইল শোনো, এই যে কালিমা আমি এখানে দিয়েছি, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কলিজা দিয়ে হাবিবুল্লাহ বানিয়েছি, তাকে আমি আল্লাহ তাআলা এই কালিমা হাদিয়া দিতে চাই, গিফট করতে চাই, উপহার উপঢৌকন দিতে চাই। আল্লাহ তাআলা সব বুঝলাম, কিন্তু আমার প্রশ্নের জবাব আমি খুঁজে পেলাম না। এবার আল্লাহ বলছেন, জিবরাইল তাহলে শোনো তোমার প্রশ্নের জবাব। এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা আর আমার আখিরি জামানার গুনাহগার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে অন্যায় করবে, অনাচার করবে, অনেক পাপাচারে লিপ্ত হয়ে যাবে, কিন্তু তারা প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4 রাকাত, কত হলো? মাগরিবের নামাজ 3, কত হলো? ইশার নামাজ 4, কত হলো? আল্লাহ বলছেন, জিবরাইল আখিরি জামানার গোলামেরা দুনিয়ায় গিয়ে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার পড়বে সুবহানা রব্বিয়াল আলা। আমার আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রব্বিয়াল আলা, তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে শান মান আর মর্যাদার মালিক হতে পারলা না, আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার সুবহানা রব্বিয়াল আলা বলবার কারণে তাদের শান মান আর মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সেজদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই রসুলকে ভালো না বেশে কি কেমনে চলবেন? যেই রসুল তোমার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ওই সেজদা নিয়ে এসেছেন। পৃথিবীতে একটা মানুষকে ভালো না বেশে পারা যায় না। আপনি যাই করেন না কেন ঘুরে ফিরে কিন্তু তাকে ভালোবাসা লাগবে। একদিন আমার রাসূল মসজিদে নববীতে বসা, এমন সময় একজন বৃদ্ধ মহিলা এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমার জান, আমার জীবন, আমার মা বাপ, আমার সন্তান সব আপনার উপরে কোরবান। নবীজি বললেন, শুকরিয়া, কি বলতে চাও? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দগির সম্পত্তি অর্জন করে পয়সা দিয়া আপনার জন্য আমি একটা চাদর কিনছি, নিজের হাত দিয়া বানাইছি।
নিজের হাত দিয়ে আমি একটা চাদর বানাইছি, চা আপনাকে গিফট করতে চাই। এই লোকটাকে বলো না, বেশি পারা যায় না। নবীজি বললেন তোমার চাদর দেখি। চিন্তায় পড়ে গেলেন, মহিলা আবার কোত্থেকে কি দামি চাদর দিবে দেখি তো। চাদরটা খুললেন, জালর দেওয়া, ডিজাইন করা, স্টোনের মতো দেখা যায়, জালর দেওয়া চমৎকার করে দেখা যায়। নবীজি চাদরটা হাতে নিলেন। তৃষ্ণার্ত মানুষ যেভাবে পানি পাইলে তাড়াতাড়ি করে গ্লাস হাতে নিয়ে আনে তৃষ্ণা মিটাবার জন্যে, রাসূল চাদর দেখে তাড়াতাড়ি নিয়ে নিলেন, নিজের গায়ে জড়াইয়া দিলেন। মনে হচ্ছে নূরুন আলা নূর, পূর্ণিমার চাঁদ যেন উদিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা, সকল সাহাবায়ে কেরাম আনন্দে কান্না করে ফেললেন। নবীজিকে এত আনন্দিত দেখে, এত সুন্দর জিন্দেগিতে রসুলকে লাগে নাই, দেখতে এত সুন্দর মনে হয় নাই। একেই তো রসুল, তার উপরে পড়ছে চমৎকার চাদর, চমৎকার যেন নূর পড়ে পড়ে যাচ্ছে। সবাই ঘিরে ধরল, রসুলকে আজকে বহুত ভালো লাগতেছে। এইভাবে কথা হচ্ছে, এমন আনন্দের মধ্যে সবকিছু ম্লান করে দিল। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যে চমৎকার চাদর দেখা যায়, ওইটা কি আমাকে হাদিয়া করা যায় না? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো তার দিকে থেড়ে আসছেন, কয় কি রসুলকে একজন হাদিয়া দিছে, রসুল সরাসরি শরীরে জড়িয়ে দিয়েছেন, কত ভাল লাগে। আর এই লোকটা রসুলের কাছে চাদর চেয়ে বসছে। রসুল মুস্কি হাসলেন, হেসে বললেন, অবশ্যই তোমাকে দিব। পড়েন সুবহানাল্লাহ। যেই চাদর তিনি পাইলেন, যেই চাদর পেয়ে এত দোয়া করলেন, এই চাদর যখন একজন চাইল তিনি না করলেন না। কিছুক্ষণ পরে দাঁড়াইয়া গেলেন, চাদরটা খুলে তার বডিতে দিয়া তিনি ঘরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম তাকে ধরে ফেললেন, বললেন, শোনো, এটা কোনো মানুষের কাজ করলা তুমি? রসুলকে একজন একটা হাদিয়া দিছে, তুমি এটা নিয়ে গেলা কেন? রসুলকে কত ভাল লাগতেছিল, তুমি এই কাজ করলা কেন? তুমি কি জানো না রসুলের কাছে কোনো জিনিস চাইলে তিনি না করেন না, দিয়া দেন। তুমি কেন তার কাছে চাইতে গেলা? সবাইকে বলতেছে তোমরা আমাকে গালি দিচ্ছ, খারাপ লাগতেছে, বাস্তব সত্য। কিন্তু এই চাদরটার আমার এতটুকুন প্রয়োজন, জানি না পৃথিবীতে বেঁচে থাকতে রসুলকে ঠিক মতো ভালোবাসতে পারলাম কিনা, ইবাদত করতে পারলাম কিনা। রসুলের প্রিয় চাদর খানাকে আমি হিফাজত করে ঘরে রেখে দেব। আমি যখন ইন্তেকাল করব, ওই চাদর দিয়ে আমার কাফন হয়ে যাবে। আল্লাহর রাসূলের শরীরে জড়িয়ে থাকা চাদর যখন আমার বডিতে জড়িয়ে যাবে, আমার বিশ্বাস এই কবরে ফেরেশতারা কোনো আযাব দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে আল্লাহকে যদি চিনতে পারো, আল্লাহর কদমে ঠিক মতো সেজদা দিয়ে যদি আসতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্তেকাল করতে দেরি হবে, আমার গোলাম জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে পড়েন না, আল্লাহু আকবার। কারণ তাবারুক আপনাদের সামনে হাজির হয়ে গেছে, ঠিক আছে না? আপনাদেরকে কষ্ট দেওয়াও ঠিক হবে না আমাদের। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবলকে একবার, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয ইবনে জবলকে 10টা ওসিয়ত করলেন। রাসূল বললেন, মুআয, এই 10টা বিষয় যদি মানো, মরলে আমার সাথে জান্নাত। আসতে বলবেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, রাসূল বললেন, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, গোলামও যদি বানাতে চায়,
পুড়িয়েও যদি মারতে চায়, তোমাকে যদি দুনিয়ার জমিনে হত্যাও করতে চায়, এরপরেও কোনো দিন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক তো বলছেন আপনারা, ঠিকই, কিন্তু শিরিক তো বুঝেনি না। শিরিক তো আপনারা বুঝেনি না। আমাদের সময় কম, এখানে শুধু আসছি, আগে বলছে হুজুর আমাকে অনেক ভালোবাসে। কতবার যে আমি বাইরে ছিলাম দেশের, কত যে ফোন, শুধু ভালোবাসা হাজিরা, আর কিছু না। এই জন্য বলতেছি শিরিক তো আপনারা বুঝেন না। কেমনে বললাম মনোযোগ দিয়ে শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকতেছেন, গিয়ে দেখেন মুআয ইবনে জাবাল বলেন তারা কথা বলতেছিলেন। সাহাবায়ে কেরামকে রাসূল বলছেন, কি নিয়ে কথা বলো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জালের ফিতনা নিয়ে কথা বলি। কি নিয়ে? সবাই বলেন না, কি নিয়ে? রাসূল বললেন, তোমাদেরকে কি আমি দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর কোন ফিতনার কথা বলবো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর ফিতনা আছে? রাসূল বলেন, আছে। ইয়া রাসূলুল্লাহ, কি? নবীজি বলেছেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরিক। দাজ্জাল তো চোখে দেখা যায়, তার থেকে বাঁচবার জন্য দৌড়ও দিতে পারো, কিন্তু গোপন শিরিক তো শিরিক মনে করে করো না, ইবাদত মনে করেই করে ফেলতেছ, অথবা বুঝতেই পারতেছ না। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাতে আল্লাহ বলছেন, তোমার পুরা জিন্দেগীর বন্দেগী বরবাদ হয়ে যাচ্ছে, তুমি বুঝতেই পারতেছ না। ঠিক কিনা? কেমনে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, কুলাউড়া যাবেন, অফিসে যাবেন, অথবা কোনো কাজে যাবেন, ঘর থেকে বের হয়েই রাস্তায় দেখলেন একজন মহিলা একটা খালি কলস নিয়ে যায়। কি নিয়ে? পাওয়া যায় না মাঝে মাঝে। আপনি বলেন, আমার পুরোটা দিনই মাটি করে দিল, আজকে পুরোটা দিন নষ্ট, পুরা কুলক্ষী অলক্ষী কুলক্ষণ অশুভ দিয়ে আমার ভরাইয়া দিছে, খালি কলস মানে আমি শেষ। কোন জায়গায় যাইতে হইলেও যাত্রা বেক করে দেয় মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহ সূর্য উঠাইয়া প্রবাদ দিয়া দিনকে করেছিলেন শুভ, আর আপনি এক মহিলার কলস দিককেই পুরা দিনরে অশুভ বানাইয়া দিলেন। রবের রুবুবিয়তকে আপনি চ্যালেঞ্জ করেছেন, আপনি শিরিক করেছেন। এই জন্য শিরিক আমরা বুঝি না। 2 নম্বর হলো, আপনার বাচ্চা স্কুলে যাবে, হঠাৎ করে দেখলেন ঘরে টিফিনের কিচ্ছু নাই, দোকানে গিয়ে বললেন আমার একটা ব্রেড দাও, 2টা ডিম দাও। এগুলা নিলেন, নিয়ে পকেটে হাত দিয়ে দেখেন পয়সা নেই। আপনি বলেন, ভাই বিপদ হয়ে গেছে, আমি পয়সা বলে আনতে পারি নাই, আমি ঘরে গিয়া আমি টাকাটা আইনা দিতেছি, অথবা 2 ঘন্টা পরে দিতেছি। আপনি বললেন দোকানের পয়লা কাস্টমার বাকি, মানে আমার পুরোটা দিনই নষ্ট করে দিলেন। এটা মনে হয় কুলাহুড়ায় বলে না, বলে কি বলে না? আপনারা কে বলছে পয়লা কাস্টমার বাকি? 1, 2, 3, 4, 5 ঘন্টা পরে কি হবে, জোহরের পরে কি হবে, আসরের পরে কি হবে, আপনি কেমনে বুঝলেন? পুরা দিনকে যে অশুভ বানাইয়া দিলেন, রবের রুবুবিয়তকে অস্বীকার করলেন, আকীদা এবং বিশ্বাসকে অস্বীকার করলেন, আপনি শিরিক করলেন, আপনি জাহান্নামে যাবেন। ঠিক কিনা বলেন? আপনার মেয়ের বিয়ে দিবেন, অমুক মাসের এত তারিখ শুভ নয়, অমুক মাসের এমন বার সপ্তাহের শুভ নয়, এটা শিখাইছে কেন আপনারে? আল্লাহ অশুভ কোনো জিনিস সৃষ্টি করেন নাই, আপনি আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করলেন। এই জন্য রাসূল বলেছেন, আর শিরকুল খাফি, যে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর, কারণ ঈমান কেমনে চলে যায় হে বুঝতেই পারে না। অনেক মানুষ আছে আবেগে হাত গিয়া গণকের কাছে দেখায়। শুনেন বুখারীর হাদিস, মুসনাদে ইমামে আহমদ, মুসনাদে আহমদে আনাস ইবনে মালিকের রওয়ায়াত, কেউ যদি গণকের কাছে হাত দেখায় 40 দিন পর্যন্ত আল্লাহর জিম্মা থেকে সে চলে যায়। আল্লাহ যদি কারো উপর থেকে জিম্মা উঠাইয়া দেয়, সে মরলে জাহান্নামী। এগুলো আমরা করি না, এগুলোর নাম গোপন শিরিক। তাহলে এভাবেই আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর শোনার কথাকে লম্বা করতে চাই না, লম্বা হয়ে যাবে। সুতরাং এতটুকুনি বলতে চাইলাম, খুশি করতে হবে কাকে? আওয়াজ করে বলতে হবে কাকে? আর যারা এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর বাংলাদেশে, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলিয়া উলিয়ার দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আসান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, এই দেশের ভিতরে ট্রান্সজেন্ডার নাম করে যারা এই শয়তানি নাফরমানি বদমাইশিকে এই দেশে স্বীকৃতি দিতে চায়, এই দেশের যুবকেরা দাঁড়িয়ে গেলে ওদের অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।
সকলে পড়ে না আমিন। কথা এখানেই থাক, আর সামনে নেওয়ার দরকার নেই, তখন তবুরু কি খান ঠান্ডা হয়ে যাইব পরে। আর মাদ্রাসায় পয়সা দিয়েছেননি আপনারা? ঠিক মতো দিয়েছেননি?